হ্যালো ফ্রেন্ডস, তুলিস রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পরিবেশন করে দেখাবো এগ হাক্কা নুডলস। আমার কুকিং চ্যানেলে এই সিম্পল প্রেজেন্টেশন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, যা আমাকে মোটিভেশন এনে দেবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যতটা চাউমিন দরকার ততটা প্যাকেট রেডি করবেন। এরপর নুডলসে অ্যাড করার জন্য কিছু সবজি রেডি করে নেব। বাঁধাকপি, গাজর, বিনসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ত্রিকোণ মতো কেটে নিয়েছি। গাজর আর বাঁধাকপিকে একই সমানভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে দুটো পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। রসুন, লঙ্কা আর আদাকে টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক ধুয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে চপ করে নিয়েছি। এবার এই সমস্ত জিনিস নিয়ে রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় পাত্র নিয়ে নিতে পারেন, যেখানে চাউমিনটা ফুটিয়ে সিদ্ধ করতে পারবেন। বড় মগের 2 মগ জল দিয়ে দিলাম, তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর ওই চামচেরই 2 চামচ রিফাইন তেল জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। কাঁচা জলে নুডলস গরম করবেন না, নুডলস জমে যায়। তেল দিয়ে নুন দিয়ে জলটা গরম হয়ে আসবে, যখন ধোয়া উঠতে শুরু করবে তখনই চাউমিনগুলোকে টুকরো করে একটু ভেঙে দেবেন, নাহলে চাউমিনগুলো একসাথে দলা পাকিয়ে যাবে আর রান্না করার সময় নাড়তেও অসুবিধা হবে। এরপরে একটা ম্যাগির প্যাকেট থেকে ম্যাগিটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ম্যাগি দিলে নুডলসের সাথে টেস্টটা একটু ভালো হয়। চাউমিনটাকে 5 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে আর চাউমিনটা তখন সেদ্ধও হয়ে যাবে। ভালো করে নেড়ে নেবেন একটুখানি, যাতে ওর মধ্যে কোনো চাউমিন দলা পাকিয়ে না থাকে। এরপর একটা বড় জল ছাঁকনি নিয়ে নিতে হবে আর তার মধ্যে একে একে চাউমিনটাকে তুলে ঠান্ডা করতে দিতে হবে। সব চাউমিনগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে ভালো করে নর্মাল জলে ধুয়ে নিতে হবে। চাউমিনটাকে নর্মাল ওয়াটারে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু চাউমিনগুলো দলা পাকিয়ে যাবে আর একটার সাথে একটা লেগে যাবে, ঝুরঝুরে হবে না। এরকম করে ধুয়ে নেওয়ার পরে একটা বড় জায়গায় চাউমিনগুলোকে ছড়িয়ে ঠান্ডা করতে দিতে হবে, তাহলে চাউমিনগুলো ঝুরঝুরে হবে আর একটার সাথে একটা লেগে থাকবে না। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচের 1 চামচ মাখন আর 3 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। মাখন আর তেলটাকে গরম করে নেওয়ার পরে যে পেঁয়াজের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। 3 মিনিট পেঁয়াজটাকে তেলের মধ্যে সতে করে নেব। মাঝখানে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা জ্বলে যেতে পারে। 3 মিনিট পরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন তাতে যে রসুন, আদা, লঙ্কাটা টুকরো করে রেখেছিলাম সেগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের রঙটা সোনালি কালার হয়ে আসবে, তখন বুঝবেন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এরপরে তাতে একে একে সবজিগুলো অ্যাড করতে শুরু করবেন। প্রথমে বিনসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে গাজর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর সবার লাস্টে বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে সবজিগুলো থেকে একটু জল ছাড়বে, তখন আঁচটা হাই ফ্লেমে থাকতে দেবেন। সেই সাথে কিছুটা পেঁয়াজ শাকও অ্যাড করে দেবো আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। জল ছেড়ে আসবে, তখন ওতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। নুডলস বা চাইনিজ রান্নায় গোলমরিচ গুঁড়োটা দিতে লাগে, এটা মাস্ট। দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে সবজিগুলো থেকে একটু জল ছেড়ে আসবে, তখন আঁচটা হাই ফ্লেমে রেখে সবজিটাকে জলের সাথে ভালো করে ভাজতে ভাজতে সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পরে যে ম্যাগি নিয়েছিলাম সেই মশলার অর্ধেকটা মশলা এই সবজির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে কিছু সস ব্যবহার করব। 1 চামচ মতো পিৎজা পাস্তা সস দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো মাস্টার্ড সস, 1 চামচ মতো কেচাপ, 1.5 চামচ মতো সোয়া সস আর 1 চামচ মতো হোয়াইট ভিনিগার দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব।
বাড়িতে এই সমস্ত উপকরণ থাকলে খুব ইজিলি বাচ্চাদেরকে এরকম লোভনীয় চাইনিজ রান্না করে দিলে তারা খুব খুশি হয়। এরপরে 1 চামচ মতো তন্দুরি মেয়েও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে সমস্ত কিছুর সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে চাউমিনটাকে দেখুন আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে দেখতে। এরপরে চাউমিনগুলোকে এই মশলা আর সবজির মধ্যে দিয়ে দেবো। চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু চাউমিনটা জল জল থেকে যাবে আর চাউমিনটা খেতে ভালো লাগবে না। দুটো হাতা নিয়ে নেবেন, বা যদি খুন্তিতে রান্না করছেন তো দুটো খুন্তি নিয়ে নেবেন, আর দুটো খুন্তির সাথে এরকম উঠিয়ে উঠিয়ে চাউমিনগুলোকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এরপরে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যে ম্যাগি মশলাটার অর্ধেক অংশটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, আর 1/2 চামচ মতো সোয়া সস দিয়ে দেবো। লাস্টে এই সোয়া সসটা দিলে চাউমিনের কালারটা একদম দোকানের মতো দেখতে লাগে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে নুডলসটা, খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে। এরপরে এই চাউমিনটাকে একটি পাত্রে ঢেলে রেখে দেবো, আর সেই কড়াইতেই 2 চামচ মতো তেল নিয়ে নিচ্ছি আর দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। যেমন করে ডিম ভুর্জি বানাতে হয় ঠিক সেমন করে ডিমটাকে ভুজিয়া মতো করে নেব। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, এতে ডিমটা খেতে ভালো লাগবে। ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এরপরে যে চাউমিনটা রেডি করে আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেই চাউমিনটা দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আজকে এগ হাক্কা নুডলস। গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপ দিয়ে। আজকে রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।